আসসালামু আলাইকুম। আমার নাম আতিকুর রহমান। আমি শোয়েব ইঞ্জিনিয়ার ভাইকে প্রশ্ন করতে চাই যে কোরআন মাজিদে সূরা হজে যেমন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান নাম রেখেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে তোমাদের নাম রাখা হয়েছে মুসলমান। আমি জানতে চাই যে হিন্দু ধর্মে যত রকম কিতাব আছে বা বই আছে বা বাইবেল আছে, হিন্দু শব্দ বা হিন্দু নাম এসেছে কিনা? প্রশ্ন এসছে যে কোরআন মাজিদে যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের মধ্যে ঘোষণা করেছেন যে তোমাদেরকে নাম দেওয়া হলো মুসলিম, তো এরকম ভাবে একই রকম ভাবে হিন্দু ধর্মীয় গ্রন্থে কোনো নাম এসেছে কিনা। এই যে মুসলিম শব্দটা এসছে কোরআন মাজিদে বারবার এসছে, যে উদ্ধৃতিটা যে আয়াতটা উনি পড়লেন সেটা সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 78। হিন্দু শব্দটা আমাদের বিশিষ্ট পণ্ডিত শ্রী শ্রী কালীপদ বন্দ্যোপাধ্যায় বারবার তুলে ধরেছেন, আমি সেটা চেষ্টা করব আরো বিস্তারিত আলোচনা করার। হিন্দু শব্দটা একটা ভৌগোলিক ব্যাখ্যা রাখে, সেই অঞ্চলটাকে বোঝায় বা এলাকাটাকে বোঝায় যেটা সিন্ধু দ্য রিভার ইন্ডাস তার পূর্ব দিকে, অর্থাৎ এই যে ল্যান্ড অঞ্চল যেখানে আমরা বসবাস করি আজকের দিনে সেটাকে। তাহলে এইটা একটা ভৌগোলিক ব্যাখ্যা বহন করে, এর বেশি কিছু ব্যাখ্যা বহন করে না। মানে হিন্দু বলতে ইন্ডিয়ান, আর কিছু ব্যাখ্যা বহন করে না। এই হিন্দু শব্দের ব্যবহার প্রথমবার করে পারসিরা, পার্সিয়া, ইরান বা তার পার্শ্ববর্তী অঞ্চলকে আগে পার্সিয়া বলা হতো, সেই পারসিরা এর ব্যবহার প্রথম করত এবং একথা ইতিহাসবিদগণ বলে থাকেন। যখন তারা নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম হিমালয় পর্বতমালার উত্তর পশ্চিম প্রান্ত থেকে ভারতের দিকে এসেছিলেন, এই শব্দের ব্যবহার আরববাসীরাও করে থাকতো। ওরা এই অঞ্চলটাকে হিন্দ বলতো, হিন্দ। এনসাইক্লোপিডিয়া অফ রিলিজিয়ন্স এন্ড এথিক্স ভলিউম নাম্বার 6 পেজ নাম্বার 699 সেখানে বলা হচ্ছে যে হিন্দু শব্দের ব্যবহার মুসলিমদের আগে, মানে মুসলিমদের আসার আগে কখনোই ব্যবহার করা হতো না। হিন্দু লিটারেচারে, ইন্ডিয়ান লিটারেচারে বা হিন্দু স্ক্রিপচারে, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোথাও এর শব্দের ব্যবহার পাওয়া যায়নি। পণ্ডিত জওয়াহরলাল নেহেরু উনি লিখেছেন ডিসকভারি অফ ইন্ডিয়া একটা বই, এবং এর পেজ নম্বর 74-75 সেখানে উনি বলছেন যে the earliest occurrence of the word Hindu can be traced back to a tantric of the 8th century CE. প্রথমবার এই শব্দের ব্যবহার 800 বছর 800 years after মানে যে খ্রিস্টান ক্যালেন্ডার ফলো করি আজ থেকে মোটামুটি 1200 বছর আগে। হিন্দু ধর্মগ্রন্থ 4000 বছর আগে, কিন্তু 1200 বছর আগে প্রথম ব্যবহার, তাহলে 4000 বছর আগে এটা ব্যবহার ছিল না। ডক্টর এস রাধাকৃষ্ণন উনি বলেন, উনি একই কথা বলেন যে এটা জিওগ্রাফিক্যাল সিগনিফিকেন্স বহন করত, এর বেশি কিছু করত না। এই সবের কারণে লোকে বলে বা হিন্দু পণ্ডিতেরা বলেন যে হিন্দু শব্দটা সঠিক নয়, এর ব্যবহারটা সঠিক নয়। বরং এনসাইক্লোপিডিয়া, নিউ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ভলিউম নাম্বার 20 রেফারেন্স নাম্বার 581 সেখানে বলা হচ্ছে এই শব্দের ব্যবহার, হিন্দুইজম শব্দের ব্যবহার প্রথমবার করে ব্রিটিশরা 1830 সালে। মানে হিন্দুইজম শব্দের ইতিহাস 200 বছর পুরনোও নয়, তাই তো? কিন্তু গ্রন্থগুলো তো প্রাচীন। আমাদেরকে এই ধর্মকে বলতে হবে সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম। হিন্দু শব্দ কোথাও নেই, কোথাও পাওয়া যায় না। এটা একটা ভৌগোলিক ব্যাখ্যা। কিন্তু আজকের দিনে এই ভৌগোলিক ব্যাখ্যা হওয়া সত্ত্বেও আজকের দিনে বেশিরভাগ লোক নিজেদেরকে হিন্দু বলে চিহ্নিত করে, যারা বেদের অনুসারী তারা। কিন্তু এই যে রিলেশন উইথ রিলিজিয়ন, ধর্ম সঙ্গে এর যে ব্যবহার, হিন্দু শব্দের ব্যবহার, সেটা অনেক পরে আসে, যেটা আমরা বুঝতে পারলাম।
এখন একটা প্রশ্ন রইল, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধর্মকে বা দ্বীনকে ইসলাম বলে ঘোষণা করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বা মুসলিম শব্দটা বহুবার এসছে, যেমন সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 78। ইসলাম মুসলিম বিভিন্নবার এসছে। তো একইভাবে হিন্দু বা হিন্দুইজম বা হিন্দু ধর্ম কি এসছে না আসেনি? আমরা অর্থের দিকে লক্ষ্য করব যে ইসলাম শব্দের অর্থ কি। একটা অর্থ আমরা সকলেই জানি, শান্তি। দ্বিতীয় অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, অর্থাৎ ইসলাম হলো একটা জীবন বিধানের পরিপূর্ণ পদ্ধতি, যার দ্বারা আমরা কি করি, আমরা আল্লাহর প্রতি, একমাত্র উপাস্যের প্রতি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি এবং তার দ্বারা নিজের জীবন এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করি। ইসলাম মুসলিমকে সমর্পণ করলো সেই মুসলিম, যে ব্যক্তি ইসলামকে মেনে চলো সেই মুসলিম। আমি মনে করি এই ডেফিনিশন অনুযায়ী আমাদের কারোরই অসুবিধা হওয়ার কথা না যে আমরা নিজেদেরকে মুসলিম বলে চিহ্নিত করি। যেমন ভৌগোলিক ডেফিনেশন, জিওগ্রাফিক্যাল ডেফিনেশন হিসেবে আমাদের কারোরই অসুবিধা থাকার কথা না যে আমরা নিজেদেরকে হিন্দু বলে আইডেন্টিফাই করি, ভৌগোলিক ডেফিনেশন অবধি, রিলিজিয়াস না। কারণ আমরা ন্যাশনালিটি আমরা ফর্ম ফিল আপ করি তো পাসপোর্টে বা বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ান লিখি তো, হিন্দু মানে তাই, আর কিছু না। একইভাবে কোন ব্যক্তির, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, ডেফিনেশনের দিক দিয়ে সকলেরই এই কথাটা স্বীকার করা উচিত যে, মানে এই কথাটা তাদের মানতে অসুবিধা হওয়া উচিত নয় যে তারা একমাত্র উপাস্যের প্রতি আত্মসমর্পণ করে। অসুবিধা কারো মনে হয় কি? অসুবিধা নেই। এই ডেফিনেশন, এখানে বিশিষ্ট পণ্ডিতরা বসে আছেন, তারাও বলেন ডেফিনেশন ওয়াইজ সকলেই যারা আত্মসমর্পণ করলো তারা মুসলিম। এরকম নয় যে মুসলিমের বাড়িতে জন্মগ্রহণ করলো মুসলিম, বরং একমাত্র উপাস্যের তরফ থেকে যে বিধিবিধান এসছে, যেই যুগে যেই বিধিবিধান এসছে সেটাকে মেনে চলা, সেই যুগের সেই নবী বা ঋষিকে মেনে চলা, সেটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে গেল যে ইসলাম ও মুসলিম সম্বন্ধে তো কোরআন মাজিদে আছে, ইসলাম ও মুসলিম সম্বন্ধে বা আল্লাহ সম্বন্ধে শুধুমাত্র কোরআন মাজিদ বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে শুধুমাত্র কোরআন মাজিদ নেই, বরং পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী থেকে সেগুলো প্রমাণিত, বাইবেলেও আছে, সেগুলো আমি আর তুলে ধরলাম না, আজকের বিষয়বস্তু সেটা নয়। আল্লাহ সম্বন্ধে আমি কিছু কিছু উদ্ধৃতি তুলে ধরেছি। মুসলিম শব্দটা বাইবেলেও রয়েছে, এখানে বসে আছেন বাইবেলের বিশেষজ্ঞ প্রফেসর সুরঞ্জন মিদ্দে। আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে এই শব্দটা আপনি পেয়েছেন কি কোথাও বাইবেলে? মুসলিম শব্দটা কোথায়? ওল্ড টেস্টামেন্টে মনে হচ্ছে পাওয়া যায়। আমার মনে হচ্ছে যে পুরাতন নিয়মে ইসলাম শব্দটা থাকার সম্ভাবনা আছে। উনি বলছেন যে পুরাতন নিয়ম ওল্ড টেস্টামেন্টের মধ্যে বাইবেলে থাকার সম্ভাবনা আছে। আমি এক্সাক্ট রেফারেন্সগুলো দিই। ঈসা আলাইহিস সালাম, উনি বলছেন, ঈসা আলাইহিস সালাম না, লিউক গসপেল অফ লিউক, মানে ইনজিল তো আজকে সংরক্ষিত আকারে নেই, যে আকারেই আছে, লিউক মানে একটা ইনজিল লিখে গেছিল, বা ঈসা আলাইহিস সালামের বাণী যতটা পেরেছিল লিখে গেছিল, তার মধ্যে কিছু ঠিকও আছে কিছু ভুলও আছে। লিউক চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 40, লিউক অধ্যায় 6 ভার্স নাম্বার 40, সেখানে হুবহু মুসলিম শব্দটা আছে, হুবহু মুসলিম শব্দ। যেহেতু আমরা জানি হিব্রু আরবি কাছাকাছি ভাষা, হুবহু মুসলিম শব্দটা আছে। এবং মুসলিম শব্দে যে অর্থ বহন করে সেই অর্থটাও আছে, সেটা ঈসা আলাইহিস সালাম অর্থাৎ জিসাস পিস বি আপন হিম, উনি বলছেন জন, গসপেল অফ জন যে ইনজিলটা রেখে গেছে। খুবই আশ্চর্যের ব্যাপার, ইনজিল তো একটাই হওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন ইনজিল আমাদের সামনে আসছে, যেহেতু ইনজিলটা সংরক্ষিত আকারে আমাদের কাছে নেই। জন চ্যাপ্টার নাম্বার 5 ভার্স নাম্বার 30, সেখানে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আই ক্যান অফ মাইন ওন সেলফ ডু নাথিং, অ্যাজ আই হিয়ার আই জাজ অ্যান্ড মাই জাজমেন্ট ইজ জাস্ট বিকজ আই সিক নট মাই উইল বাট দ্য উইল অফ দ্য ফাদার। যে ব্যক্তি বলল যে আমি আমার নিজের ইচ্ছা দ্বারা চলি না, চালিত হই না, বরং আল্লাহর ইচ্ছা দ্বারা চালিত হই, সে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করলো, অর্থাৎ সে ব্যক্তি মুসলিম। তাই তো একই কথা কোরআন মাজিদে বলা হচ্ছে, সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 52, ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীগণ ছিলেন মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম সূরা ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 67 ছিলেন মুসলিম। প্রশ্ন যেটা থাকলো যে ইসলাম ও মুসলিম শব্দটা তো আছে, হিন্দু শব্দটা যে আসল, যে হিন্দু ধর্মে, তাহলে আসল নামটা কি? হিন্দু ধর্মটা আসল নাম না, আসল নামটা কি? কেউ কেউ বলেন যে সনাতন ধর্ম। সনাতন ধর্মের অর্থ হচ্ছে বহু যুগ ধরে যে ধর্ম আছে, হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, সেই হিসেবে এই অর্থটা আমরা নিতে পারি। কিন্তু একইভাবে
ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনে কাইয়্যিম বলেছেন, অর্থাৎ যেই ধর্ম সর্বসময় ধরে আছে, তাই তো? তো এই দিন সর্বসময় ধরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বলছেন? কারণ আদম আলাইহিস সালাম থেকে এই ধর্ম চলে আসে। একইভাবে কেউ বলতে পারে, শর্ট করে দিচ্ছি, একইভাবে কেউ বলতে পারে যে হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম, কিন্তু বৈদিক ধর্মের অর্থ কি? বেদের অনুসরণ। সেরকম ভাবে আমরা বলতে পারতাম ইসলামকে, যেভাবে আমরা চিনি ইসলামকে, যে কোরআনের ধর্ম বলতে পারতাম, কিন্তু সেটাও গুণবাচক নাম হতো, আসল নাম হতো না। যদি বলি আর্য ধর্ম, আসল নাম আর্য ধর্ম মানে সত্য দিন, সত্য ধর্ম। সে একইভাবে ইসলামকে আল্লাহ চিহ্নিত করেছেন দ্বীনে হক বলে, সত্য দিন, সত্য ধর্ম বলে। দেখা যাচ্ছে যতগুলো নাম আমরা উপস্থাপন করছি হিন্দুইজম এর পরিবর্তে সবগুলোই গুণবাচক নাম। ইসলামের সবগুলোকেই গুণবাচক নাম দিয়েও ব্যবহার করা হয়েছে। তো আসল নাম কিন্তু হারিয়ে গেছে। কেন হারিয়ে গেছে? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই কোরআন মাজিদের একটি আয়াতের দিকে। খুব গুরুত্বপূর্ণ আয়াত, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সূরা মুমিনুন সূরা নম্বর 23 আয়াত নম্বর 52-53। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের এই ভ্রাতৃত্ব একমাত্র ভ্রাতৃত্ব। খুব মনোযোগ দিয়ে এই কারণে শুনবেন বলেছিলাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম অমুসলিম পার্থক্য করেননি। সকল মানুষকে একই সঙ্গে সম্বোধন করেছে, বলেছেন তোমাদের এই যে ভ্রাতৃত্ব আছে একমাত্র ভ্রাতৃত্ব, সকল মানুষ এক, ভাই ভাই স্বরূপ। তো যেহেতু এরপরে একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেহেতু তোমাদের ভ্রাতৃত্ব একমাত্র ভ্রাতৃত্ব, তোমরা কি করবে? সকলেই আমার অর্থাৎ একমাত্র প্রতিপালকের উপাসনা করবে। এবং তারপরের আয়াত নম্বর 53, চ্যাপ্টার 23 ভার্স 52, চ্যাপ্টার 50 ভার্স 53 পরের আয়াতে উনি বলছেন, কিন্তু লোকে কি করলো? লোকে নিজেদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিল। এটা লোকের উচিত হয়নি। লোকে নিজেদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করে নিল, যেটা ঠিক হয়নি। তাহলে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সেই নামটা আমরা কিন্তু এখনো পেলাম না। আমরা এতগুলো ভবিষ্যৎবাণী থেকে বুঝতে পারছি সেই নামটা যখন হারিয়ে গেছে, সেই নামটা সেই সময় ইসলাম ব্যতীত অন্য কিছু ছিল না। ইসলাম, আবার আমি বলতে চাই যে আমরা অর্থটাকে নেব যে আল্লাহর প্রতি বা একমাত্র উপাস্যের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা। এই অর্থ যদি আমরা নিই তাহলে আমাদের কারোরই অসুবিধা হওয়ার কথা নেই। আশা করি উত্তরটা পাওয়া গেছে।